আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের এই পরিচিত পাটের আঁশ আসলে পাট গাছ থেকে কিভাবে বের করা হয়? যে আঁশ দিয়ে তৈরি হয় দড়ি, বস্তা, বিভিন্ন ধরনের হস্তশিল্প এবং আরও কত কিছু। সেই আঁশ তৈরি করার পেছনে রয়েছে মানুষের অসাধারণ পরিশ্রম। আজ আপনাদের দেখাবো পাট গাছ থেকে সোনালী আঁশ তৈরি হওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া, একেবারে চোখের সামনে থেকে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিন্টুস কালেকশনস। আজকের ভিডিওতে আমরা চলে এসেছি গ্রাম বাংলার এমন একটি জায়গায় যেখানে পাট গাছ থেকে কিভাবে ধাপে ধাপে পাটের আঁশ আলাদা করা হয় সেই পুরো প্রক্রিয়াটি আপনাদের দেখাবো। পাট শুধু একটি কৃষিজ ফসল নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার মাটি, কৃষকের জীবন এবং বহু বছরের ঐতিহ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দৃশ্যগুলো দেখতে পাবেন পরিষ্কার করা পাটের আঁশ কিভাবে সুন্দর করে বান্ডিল করা হয়। পাট গাছ মাঠ থেকে কেটে নেওয়ার পর সরাসরি কিন্তু তার থেকে আঁশ বের হয়ে যায় না। প্রথমে পাটের গাছগুলোকে একসঙ্গে করে আঁটি বাঁধা হয় এবং তারপরে সেগুলো জলের মধ্যে ডুবিয়ে রাখা হয়। এই প্রক্রিয়াটিকে বলা হয় পাট জাগ দেওয়া, যাকে ইংরেজিতে বলা হয় জুট রেডিং। জলের মধ্যে বেশ কিছুদিন থাকার ফলে পাট গাছ বাইরের অংশ ধীরে ধীরে নরম হয়ে আসে, আর তখনই গাছের ভেতরে থাকা লম্বা আঁশগুলোকে সহজে আলাদা করা সম্ভব। পাটের ভালো মানের আঁশ পাওয়ার জন্য এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এবার শুরু হয় আসল কাজ। দেখতেই পাচ্ছেন শ্রমিকরা জলের মধ্যে নেমে একে একে করে পাটের আঁটি হাতে নিয়ে আঁশ আলাদা করছেন। পাট গাছের থেকে টেনে টেনে বাইরের অংশ থেকে লম্বা আঁশ বের করে আনছেন। দেখতে হয়তো কাজটা খুব সহজ মনে হচ্ছে, কিন্তু বাস্তবে এই কাজটা করতে প্রচণ্ড পরিশ্রম করতে হয়। ঘন্টার পর ঘন্টা জলের মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কখনো কোমর সমান জল, কখনো কাদামাটি, আবার কখনো প্রচণ্ড রোদ। সবকিছু উপেক্ষা করে শ্রমিকরা নিজেদের কাজ করে চলেছেন। একবার ভাবুন তো, প্রতিদিন এভাবে ঘন্টার পর ঘন্টা জলের মধ্যে দাঁড়িয়ে কাজ করাটা কতটা কঠিন। এই দৃশ্যে আপনাদের মনে করিয়ে দেয় বাজারের যে পাটের আঁশ আমরা দেখি, তার পেছনে রয়েছে একজন কৃষক এবং একজন শ্রমিকের অনেকটা পরিশ্রম এবং সময় এবং ঘাম। পাট গাছ থেকে আঁশ আলাদা করার পর শুরু হয় পরবর্তী ধাপ। আলাদা করা আঁশগুলো ভালোভাবে জলে ধুয়ে পরিষ্কার করা হয়। পাটের গায়ে লেগে থাকা ছোট ছোট অংশ, ময়লা এবং অন্যান্য অবাঞ্ছিত অংশ ধীরে ধীরে সরিয়ে নেওয়া হয়। এরপরে আঁশগুলোকে ভালোভাবে ঝারিয়ে নেওয়া হয় যাতে অতিরিক্ত জল বেরিয়ে যায় এবং আঁশগুলো সুন্দরভাবে আলাদা হয়ে যায়। ধীরে ধীরে তখন চোখের সামনে ফুটে উঠছে সেই পরিচিত লম্বা এবং উজ্জ্বল পাটের আঁশ। এরপরে পরিষ্কার করা পাটের আঁশগুলো একসঙ্গে করে সুন্দরভাবে পাকিয়ে বান্ডিল করা হয়। এই বান্ডিলগুলো পরবর্তীতে শুকনো এবং সংরক্ষণ করা হয়। ভাবুন তো, একটি পাটের গাছ মাঠ থেকে কেটে নেওয়ার পর কতগুলো ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত আঁশে পরিণত হয়। প্রতিটি ধাপের সঙ্গেই জড়িয়ে রয়েছে মানুষের পরিশ্রম। এই কারণেই পাটকে বলা হয় বাংলার সোনালী আঁশ। এই সোনালী আঁশ শুধু একটি কৃষিজ পণ্য নয়, আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এবং বহু মানুষের জীবিকার সঙ্গে জড়িয়ে আছে। এই কঠোর পরিশ্রম করা কৃষক এবং শ্রমিকদের প্রতি আমাদের অবশ্যই সম্মান থাকা উচিত। আর আপনারা যদি গ্রাম বাংলার এমন বাস্তব দৃশ্য দেখতে ভালোবাসেন, তাহলে ভিডিওটি একটা লাইক করে আমাদের উৎসাহ দেবেন। মিন্টুস কালেকশন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন, আপনার শহর, গ্রাম বা জেলার নাম কমেন্টে লিখে জানান। পরবর্তী ভিডিওতে আপনাদের মধ্যে কয়েকজনকে শাউট আউট দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে নতুন কোনো গল্প